আসসালামু আলাইকুম। রাইটিনফোবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে ভিডিও বানাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই একটি তার কিনে আপনারা যারা পিসির সাথে রাউটারের সাথে কানেক্ট দিবেন এবং আপনাদের যাদের ছোট হাব দরকার ঠিক এই মুহূর্তে ভিডিওর উপরে দেখতেছেন একটি পিকচার, যে পিকচারে দেখাইতেছে দুইটা তারের মাথায় দুইটা ক্লিপ লাগানো, এবং ঠিক যেরকম দেখতেছেন আপনারা ঠিক কিভাবে আপনারা এরকম দুইটা মাথায় এরকম ক্লিপ লাগাবেন দুইটা তারের মাথায়, এবং ওই ক্লিপটি দিয়ে আপনারা একটি রাউটারের সাথে আপনাদের পিসি কানেক্ট দিবেন। অনেকে হাব খুঁজেন যে হাব এইভাবে কিভাবে বানানো যায় বা আপনারা কিভাবে এই তারটা লাগাবেন। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি তার এনে দোকান থেকে কিনে এনে আপনারা বাসায় এনে নিজেরাই আপনারা এটা লাগাইতে পারবেন, এবং লাগানোর পরে আপনারাও আপনাদের রাউটারের সাথে পিসি দিয়ে কানেক্ট দিতে পারবেন। অনেকে এরকম প্রবলেমে পড়েন যে একটি আপনাদের পুরনো তার অথবা যেটা লাইন দেওয়া আছে কাজ করে না। আপনারা আবার এই তারের জন্য দোকানে যান, যাওয়ার পরে আপনারা আবার দোকানে যে 2 গজ তার কিনে এরকম দুই পাশে ক্লিপ লাগান। অনেক দোকানদার দেখলাম যে যে জিনিস মাত্র 40 টাকা হলেই হয়ে যায় সেটা 100 টাকা 150 টাকা পর্যন্ত দেখি ক্লিপ লাগাইয়া 2 গজ তার হিসেবে আসতেছে। তো আমার মনে হলো আসলে একটি ভিডিও বানানো দরকার। যাদের প্রয়োজন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, যাদের প্রয়োজন যে আপনারা একটি ভিডিও দেখে আপনারা এই কাজটা শিখবেন বা আপনারা নিজেরাই লাগাইতে চান, আপনাদের জিনিসপত্র আছে, তো আপনারা চাইলে নিজেরাই লাগাইতে পারেন। তো এটা শেখার জন্য আপনাদের যেটা করতে হবে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদেরকে এই দুই তারের মাথায় দুইটা ক্লিপ কিভাবে লাগাইতে হয় আপনাদেরকে দেখাবো। আপনারা ঠিক আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক ওইভাবে যদি এই কাজটা করেন তাহলে আপনারা খুব সহজেই মানে এই কাজটা শিখতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি এরকম কোনো একটি ইম্পর্টেন্ট ভিডিও দিলে আপনারা একটু নোটিফিকেশন পেয়ে যান এবং সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাদের যেটা প্রয়োজন যে আপনারা কতটুকু তার নিবেন। আমার এখানে প্রায় 5 গজ তারের মতো আছে। আপনাদের যদি 2 গজ প্রয়োজন হয় তাহলে আপনার স্ট্যান্ড থেকে 2 গজ কিনে আনবেন। দেখেন এই তারটা হইতেছে ক্যাট 6 মোটামুটি সবচেয়ে ভালো। এখন আপনারা কিন্তু ওই তারের মাথায় দেখতে পারবেন যে আপনারা আপনাদের মিটার, যেমন আমার এখানে দেখা যাইতেছে, এবং ক্যাট 6 তারটা খুবই ভালো। আপনারা যতটুকু দরকার ফার্স্টে ওই তারটা কিনবেন। যদি 2 গজ হয় 2 গজ, 3 গজ হলে 3 গজ কেনার পরে আপনারা এরকম দুইটা ক্লিপ কিনবেন। এই ক্লিপ দুই পাশে দুইটা লাগাইতে হবে এবং একটি পাঁচ মেশিন লাগবে এটা লাগানোর জন্য। আপনাদের যাদের পাঁচ মেশিন নাই আপনারা এটা লাগাইতে পারবেন না। এই পাঁচ মেশিন অবশ্যই আপনার থাকতে হবে, বা আশেপাশে কারো থাকলে আপনি চাইলে এই পাঁচ মেশিন এনে লাগাইতে পারেন। তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনারা এটা লাগাবেন। আমি ফার্স্টে এই তারের মাথায় যে প্লাস্টিক আছে আপনারা এই প্লাস্টিকটি অল্প একটু কেটে নেবেন। আমি আসলে হাত দিয়েই খুলে নিতেছি। আপনাদের হাতে খুলতে যাদের সমস্যা হবে আপনারা চাইলে কেচি দিয়ে কেটে সুন্দর মতো নিতে পারেন। আমি সুন্দরভাবে আসলে জিনিসটা আপনাদেরকে দেখাবো, একদম প্রপারলি 100% যেভাবে লাগাইতে হয় ঠিক ওইভাবে আপনাদের দেখাবো সুন্দরভাবে। তাহলে ফার্স্টে আমি এতটুকু কেটে নিই কেচির সাহায্যে। কেচি দিয়ে আপনারা যা শুধু পাশের যে প্লাস্টিকটুকু আছে এটুকু আমি সুন্দর মতো কেটে নিলাম আর কি, যাতে এটা লাগাইতে সুবিধা হয় এবং সুন্দর দেখা যায়। ফার্স্টে আপনারা এইখানে তারের যে ভাঁজটি আছে আপনি তারের ভাঁজটি ভালোভাবে খুলিয়ে নেবেন এবং এইভাবে সমান করে নেবেন তারটা সুন্দরভাবে। এখানে দুইটা তার একসাথে জোড়া লাগানো থাকে, আপনারা ঠিক এই দুইটা তার সুন্দরভাবে খুলবেন ফার্স্টে আগে। টোটাল 8টা তার আছে এখানে, আপনারা ভালোভাবে খুলে নেবেন। আমি এখানে খুলে নিতেছি ভালোভাবে। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা তার কিন্তু সুন্দরভাবে খুলে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এটার একটা কালার কোড আছে। আপনারা ঠিক আমি যেভাবে বলে দেব কালার কোডটা আপনারা ঠিক এইভাবে মিলাবেন। ফার্স্টে আপনারা এখানে খয়েরি ধরবেন, খয়েরি, আমি খয়েরি এটা ধরলাম, বাম হাতের আঙ্গুলে এখানে রাখবেন। তারপরে দিবেন হইলো হালকা খয়েরি, দেখেন এর সাথে হালকা খয়েরি। তারপর কি দিবেন, খয়েরি হালকা খয়েরি, তারপর দিবেন সবুজ, সবুজ দিলাম। তারপর দিবেন হলো হালকা নীল,
আমি হালকা নীল এটার সাথে দিলাম, এরপর দিবেন হলো নীল। প্রথমে কি গেল, খয়েরি, হালকা খয়েরি, সবুজ, হালকা নীল, নীল, তারপর দিবেন হইতেছে হালকা সবুজ দিলাম, এরপর দিবেন হইতেছে কমলা, এরপর দিবেন হলো হালকা কমলা। দেওয়ার পরে আপনার ভালোভাবে তারটা এইভাবে টান দিবেন যাতে এটা কাটতে সহজ হয়, সুবিধা হয়। আমি ফার্স্টে একটু এইভাবে সুন্দর করে নিতেছি এটা। আবারও দেখেন এখানে ফার্স্টে আমি কি দিছি, খয়েরি, হালকা খয়েরি, তারপর সবুজ, হালকা নীল, নীল, হালকা সবুজ, কমলা, হালকা কমলা। এই কমলাটা আমার ওই পাশে চলে গেছে, আমি এবার ঠিক করে নিই। আপনারা যদি কালার ভুল করেন তাহলে কিন্তু হবে না। কমলা, হালকা কমলা, এই দেখেন আবার দেখাই দিচ্ছি, খয়েরি, হালকা খয়েরি, সবুজ, হালকা নীল, নীল, হালকা সবুজ, কমলা, হালকা কমলা। দেখছেন, আমি আবার ভালো করে আপনাদেরকে জুম করে দেখাইতেছি। আপনারা ভালো করে দেখেন, এখানে কালার যদি আপনারা মিসিং করেন তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু কানেকশনটি দিতে পারবেন না। আমি আবারও কালারটি দেখাইতেছি, খয়েরি, হালকা খয়েরি, সবুজ, হালকা নীল, নীল, হালকা সবুজ, কমলা, হালকা কমলা। আমি কালারটা ঠিক যেভাবে মিলাইছি আপনারা ঠিক এইভাবে মিলাইবেন, তাহলেই দেখবেন আপনাদের কাজটি হয়ে গেছে। তারপর আমি কি করব, পাঁচ মেশিং দিয়ে আমি তারের মাথাগুলা সুন্দর এক সাইজ করে নিব। আমি ভিতরে এইখানে দিলাম, আপনারা দেখতেছেন, দেওয়ার পর আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন আমার এখানে 100 মানে কাইটে গেছে। তারপর আমি যেটা করব সেটা হইতেছে, আমি এই ক্লিপের সুইচের ভিতরে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর ভালোভাবে ঢুকাবেন এবং আপনি এখানে দেখবেন এটা কিন্তু ভালোভাবে আপনাকে পুরোটা ঢুকাইতে হবে সুন্দর মতো। তারপর আপনারা দেখবেন আবারও যদি কোনো রকম ভুল না হয়, খয়েরি, হালকা খয়েরি, সবুজ, হালকা নীল, নীল, হালকা সবুজ, কমলা, হালকা কমলা, সুন্দরভাবে এটা আপনারা জাতা দিয়ে সুন্দর করে লাগাবেন। লাগানোর পরে আপনারা এই যে পাঁচ মেশিং আছে আপনারা এইখানে দিবেন এটা। আপনারা ওই পাশে দেওয়ার আপনারা এটা ঢোকানোর পরে আপনারা সুন্দরভাবে কিন্তু এটা পাঁচ করতে হবে। আপনারা যারা নতুন দুই একটা ক্লিপ লাগালেই আপনারা কিন্তু এটা পেরে যাবেন। আমি কিন্তু সুন্দর মতো ঢুকিয়ে এবং জায়গা মতো রেখে তারপরে চাপ দিতেছি। আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ক্লিপটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন এটা চাপ দিতেছি, জোরে একটি চাপ দিলাম, একটা চাপ দিয়ে ছেড়ে দিলাম। এবার দেখেন আমার কিন্তু ক্লিপটি লাগানো হয়ে গেল। আপনাদেরকে আমি দেখাইতেছি। এবার কিন্তু দেখেন আমি কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা তার সুন্দর মতো মাথা কেটে সুন্দরভাবে ক্লিপের ভিতরে কিন্তু ঢুকাই দিয়ে আমি চাপ দিছি। আমি ঠিক যেভাবে করলাম এবং কালার কোডটা যেভাবে মিলাইলাম, ঠিক আপনারা এইভাবেই করলে আপনাদের কাজটা হয়ে যাবে। দেখেন এখানে তার কিন্তু দেখতে একটু মানে খারাপ লাগতেছে, সেই হিসাবে আপনি কিন্তু এই তারটা যদি পিছন থেকে একটু সামনের দিকে দেন, এইভাবে টান দেন, দেখেন একদম সুন্দর প্লাস্টিকটা কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে। দেখেন আমি আবার আরেকটু তার বেশি করে নিতেছি, বা পূর্বের থেকে আপনি যদি আরেকটু এরকম পিছন থেকে টান দেন, সেই ক্ষেত্রে কিন্তু একদম ক্লিপের ভিতরে সুন্দর মতো কিন্তু ঢুকে যাবে। দেখেন দেখেন এখন কিন্তু আমি সুন্দরভাবে তারটাকে মানে একটু ভিতরে সুন্দরভাবে সাইজ করে ঢুকিয়ে দিলাম। এবার কি করতে হবে, আমার ওই পাশে আরেকটা ক্লিপ লাগাতে হবে, ঠিক তারের অপোজিটে। আমি ঠিক এইভাবে এই পাশে যেভাবে লাগিয়েছি ঠিক এই পাশেও ঠিক সেম একইভাবে তারটি লাগাবো। তাহলে চলুন এই পাশে আমরা ঠিক একইভাবে লাগাই। আমি ভিডিওতে যেভাবে দেখাইতেছি আপনারা কিন্তু ঠিক হুবহু একইভাবে করবেন। যদি একটু 19-20 করেন তাহলে কিন্তু আপনাদের পিসিতে লাইনটি পাবে না, ইন্টারনেটের যে লাইনটি আপনারা দিবেন ওই লাইনটি কিন্তু পাবে না। আমি যেভাবে দেখাইছি ঠিক আপনারা হুবহু একইভাবে আপনারা করবেন। আমি আবারও এইটার মাথা সুন্দর মতো কেচিটা কেটে নিতেছি। কাটার পরে আমি তারটি আবারও সমান করে দুইটা দুইটা এখানে আছে, আমি এখানে সারিয়ে নিতেছি ভালোভাবে। এবার দেখেন আমি প্রত্যেকটা তার কিন্তু খুব সুন্দরভাবে মানে গুছিয়ে নিলাম এবং সোজা করে নিলাম। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি ওই তারের মাথায় যেভাবে কালার কোডটি মিলিয়ে আপনি কাজটি করছেন ঠিক একইভাবে এই পাশেও কিন্তু কালার কোডটি করতে হবে। আমি ঠিক আগের মতো কালারটি মিলিয়ে নিতেছি। দেখেন এবার আমার কিন্তু কাজ শেষ, আমি সুন্দরভাবে এটাকে কিন্তু আবার আগের মতো করে আমি কালার কোডটা মিলিয়েছি এবং সুন্দরভাবে তারগুলো লম্বা করলাম
প্রথমে আবারও আপনাদেরকে বলে দিতেছি, খয়েরি, হালকা খয়েরি, সবুজ, হালকা নীল, নীল, হালকা সবুজ, কমলা, হালকা কমলা। আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। আপনারা কিন্তু যেভাবে দেখা দিচ্ছি ঠিক আপনারা এইভাবে করবেন। আমি আবার এটা কেটে নিতেছি, একদম সমান করে এটা কেটে নিলাম। নেওয়ার পরে আমি আবারও এখানে ক্লিপের ভিতরে সুন্দরভাবে ঢুকাই দিতেছি। এটা আপনারা ভালোভাবে এরকম যাতে সুন্দরভাবে ঢুকিয়ে তারপর পাঁচ মেশিন দিয়ে চাপ দিয়ে এটা লাগাবেন। একটু যদি ফাঁকা থাকে বা একটু যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এটা লাইন পাবে না ঠিক মতো। আমি কিন্তু ভালোভাবে দেখে নিলাম। এবার আমি সুন্দরভাবে এটা পাঞ্চ করব। আমি কিন্তু ভালোভাবে সুন্দর মতো ঢুকিয়ে নিলাম এটা। এবার আমি এখানে চাপ দিব আর একটু ই করে, হ্যাঁ, চেষ্টা করবো যাতে এক চাপ দিলে এটা লেগে যায়। এবার আমি চাপ দিয়ে এটা লাগিয়ে দিলাম। এবার দেখি সব ঠিক আছে কিনা। এবার দেখি সব ঠিক আছে কিনা। এখানে ঠিক আছে। এবার দেখেন এখানে একটু মানে খারাপ দেখা যাইতেছে তারটা। সেই হিসাবে আপনারা পিছন থেকে আবার একটু প্লাস্টিকটা এইভাবে যদি টান দেন তাহলে দেখবেন যে প্লাস্টিকের মাথায় আর এরকমই থাকবে না। দেখেন কথানি কমে গেছে। আবার যদি আরেকটু দিই, দেখেন সুন্দরভাবে কি সুন্দরভাবে তারটা লাগিয়ে ফেললাম। এবার দেখেন আমি কি সুন্দর দুই তারের মাথায় দুইটা ক্লিপ লাগিয়ে ফেললাম। এবার আমি এটাকে টেস্ট করব যে আমার লাগানো ঠিক আছে কিনা। আমার এখানে দেখেন কেবল টেস্টার মেশিন আছে, এটাতে চেক করা যায়। তাহলে আমি একটা ফার্স্টে এখানে লাগিয়ে দিই। এখানে একটি লাগালাম, আর একটা হইতেছে এই পাশে। লাগানোর পরে আমি যদি এটা অন করি, দেখেন অন করলে আমি বুঝতে পারবো এটা ঠিক আছে কিনা। দেখেন লাইট যাইতেছে 1 2 3 4 5 6 7 8, দেখছেন? মানে 1 থেকে 8 পর্যন্ত ঠিক সেম আছে, তার মানে এটা লাগানো ঠিক আছে। 1 থেকে 8 পর্যন্ত দেখছেন ঠিক আছে। যখন লাইট দুইটা একই সাথে 1 থেকে 8 পর্যন্ত যাবে তখন বুঝবেন যে কেবল টেস্টার দিয়ে আপনি চেক করলেন যে আপনার তারের লাগানো সিস্টেমটা ঠিক আছে। তাহলে আর কোনো সন্দেহ নাই যে কোনো একটা তার মিসিং করলো কিনা। আপনারা এটা লাগিয়ে কেবল টেস্টারটা চাইলে চেক করতে পারেন। তো আমি চেক করলাম, আপনাকে দেখালাম যে আমি ঠিকঠাক মতো লাগাইতে পারলাম কিনা বা লাগাইলাম কিনা। তো আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম কিভাবে দুইটা ক্লিপ একসাথে আপনারা লাগাবেন। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত ভালো থাকেন। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।